যখনই হঠাৎ করে মনটা খারাপ হয়ে যায় তখন যদি কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়া হয় তখন কেমনটা লাগে। আমার তো অনেক মন খারাপের মধ্যে যদি কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনে হয় তখন মনটা কেন জানি না ভালো হয়ে যায়। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু অনেক বেশি অসুস্থ ছিলাম। তারপর অসুস্থ শরীর নিয়ে আজ আমি আমার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাব। যেহেতু আমরা সিলেটি, তো সিলেটিদের হচ্ছে গিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবো মানে হচ্ছে গিয়ে আলাদাভাবে অতিথি আপ্যায়ন। আর আজকের অতিথি আপ্যায়নটা ছিল সম্পূর্ণ ডিফারেন্ট স্টাইলের, আর অনেক অনেক মজা করেছিলাম পুরো দিনটা। তো যাই হোক, যেহেতু নতুন আত্মীয়ের বাড়িতে যাব তো নতুন নতুন তো সব কিছু করতে হবে। তো ড্রেস আপটা করে আমার ছেলেকে রেডি করে তারপর হচ্ছে গিয়ে আমরা রেডি হয়ে রওনা হয়ে পড়লাম। আর আমরা মেইনলি যাবো হচ্ছে গিয়ে সিলেটে। তো আমাদের সিলেটের হচ্ছে গিয়ে কোনো জায়গায় বেড়াতে গেলে মাস্ট বি তো মিষ্টি নিতে হবে, কারণ মিষ্টি যেটা অতিথি আপ্যায়ন একদমই হয় না, বিশেষ করে আমাদের সিলেটিদের ক্ষেত্রে আর কি। তো এখানে হচ্ছে গিয়ে একটা ফুলকুলি দেখে গাড়িটা থামিয়ে তারপর আমরা ফুলকুলিতে ঢুকে পড়লাম। আর এখান থেকে কিছু মিষ্টি নিব, প্লাস হচ্ছে গিয়ে এভরিথিং নিব, যা যা লাগে। মেহমান বাড়িতে গেলে তো অনেক কিছু লাগে আর অনেক কিছু তো নিতেও হবে। এখানে দেখতেছিলাম যে স্পেশাল মিষ্টি দেখবো, প্লাস হচ্ছে গিয়ে দেখবো নর্মাল মিষ্টি। তো আমার আম্মু বললেন যে ওই দিকে গিয়ে তুমি মিষ্টিটা দেখো, কোন টাইপের মিষ্টি নিলে ভালো হবে। আমি তো বললাম ভাইয়া আপনারা 1 কিলো স্পেশাল মিষ্টি দেন আর 1 কিলো দেন নর্মাল মিষ্টি। তো ভাইয়াও আমার কথা মতো দেখেন এখানে দিয়ে দিচ্ছিলেন 1 কিলো স্পেশাল মিষ্টি। আমি ভ্যারাইটিস চাইছিলাম আর কি, ভ্যারাইটিস নিলে দেখতেও ভালো লাগে। আলহামদুলিল্লাহ দেখেন এখানে হচ্ছে গিয়ে আমাদের আজকের পুরো দিনটাই হচ্ছে গিয়ে অন্যরকম ছিল। আর অনেক বেশি সবাই যদি ফ্যামিলি মেম্বার্সদের সাথে টাইম স্পেন্ড করা হয় তখন দেখবেন বেশ ভালোই লাগে। তো যেহেতু ফ্যামিলির সাথে আজ যাবো মেহমান বাড়িতে, তো আলাদা তো ভালো লাগবেই। এখান থেকে আমাদের অনেক কিছু কেনাকাটা হলো। তো এখানে আমি সানচিপস নিচ্ছিলাম আর আমার ভেবিকে নিয়ে দিলাম হচ্ছে গিয়ে ম্যাঙ্গো জুস, প্লাস হচ্ছে গিয়ে দিয়ে দিলাম আইসক্রিম। ও যা যা খেতে চেয়েছিল আর কি সব কিছু ওকে কিনে দিলাম। আর আমার ভাইও দেখেন ওইদিকে হচ্ছে গিয়ে দেখতেছে সব কিছু ঠিকঠাক মতো কিনে নিলাম নাকি। তো ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতেছে আর আমি যা যা দরকার সব কিছু কিনে নিলাম আর কি। আর এইদিকে বেচারা হচ্ছে গিয়ে ওইটা নেবে, কোনটা থেকে কোনটা নেবে ওইটাই দেখতেছে আমার ভেবিটা। তো ওকে কিনে দিলাম, তারপর ও না বারবার এই দিক সেদিক করতেছে আর কি। তো আমাদের সব কিছু কেনাকাটা শেষ। ওনাদেরকে হচ্ছে গিয়ে আমি বললাম যে ওখান থেকে দুইটা মজা নিয়ে নেই। তো আমিও চলে গেলাম অন্যদিকে মজাটা আনার জন্য আর কি। তো দেখেন গাইস সব কিছু কিন্তু ভাইয়ারাও প্যাকিং করে দিতেছে। তো এখানে প্যাকিং করা শেষ হয়ে যাচ্ছে, আর প্যাকিং করা শেষ হয়ে গেলে আমরাও কিন্তু গাড়িতে উঠে যাব। তো ভাইয়া কিন্তু আমাদের অনেক বেশি হেল্প করলেন। আর যেহেতু আমি হচ্ছে গিয়ে খুব একটা অসুস্থ, বেশি শরীরটা ভালো নয়। তো শরীরটা যেহেতু ভালো নয়, আমার আম্মু কিন্তু ওকে নিয়ে নিয়ে যাচ্ছিলেন আর কি আমার ছেলেকে। আর যেহেতু অনেক মানুষের ভিড়, আর এই ভিড়ের মধ্যে আমার আম্মু কিন্তু একটা ভাইয়ের জন্য আমার বেবির হাতটা চালেন না। তো যাই হোক দেখেন আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। তো এখন চলে যাবো তাদের বাসায়। তো বাসায় যাওয়ার জন্য তো অনেক আমরা দেখতেছিলাম, দেখেন অনেক সুন্দর পরিবেশ। আর এই সুন্দর নিরিবিলি পরিবেশ যদি ক্লিপ না নেই তাহলে কি হয়। এই দিকের পরিবেশটা যে কতটা শান্ত আর নিরিবিলি আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। তো দেখেন সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল আজকের এই দিনটা আর আজকের এই ভিডিওটা আর কি। তো সিলেট গেলে আমি সবসময় একটা জিনিসই খুব বেশি ফিল করি, কারণ আমাদের সিলেটিদের অতিথি আপ্যায়নের জন্য অনেক বেশি সেরা, সব ডিস্ট্রিক্টের চেয়ে আমার কাছে মনে হয় আই থিঙ্ক। তো অন্যদিকে দেখেন আমরা কিন্তু আসার পর অনেক ধরনের নাস্তার আয়োজন করা হলো। অ্যান্ড হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার আইটেম তো থাকবেই, তবে মজার ব্যাপার হলো আমি কিন্তু খাওয়া দাওয়ার আইটেমগুলো আর ক্লিপ নিতে পারি নাই। তো এখানে যা যা ছিল সব কিছু আমি ক্লিপ নিলাম আর কি। নাস্তার যেহেতু আইটেমগুলো দেওয়া হলো আর সব কিছু ছিল বেশি বেশি করে ওইটাই ভাবতেছি আমরা সবাই, কারণ এত এত আয়োজন। সো যাই হোক আমাদের কিন্তু নাস্তা করা শেষ হয়ে গেল। এখন হচ্ছে কি আমরা সবাই মিলে একসাথে কোনসুটি গল্প আড্ডা করব।
তো সবাই মিলে একসাথে আড্ডা দিলে তো বুঝতেই পারছেন খুব বেশি ভালো লাগে। আর আমার কিন্তু সবার সাথে আড্ডা দিতেও বেশি ভালো লাগে, কারণ আমি মিশুক প্রকৃতির একজন মানুষ। আর মিশুক প্রকৃতির মানুষগুলো দেখবেন যে সবার সাথে গল্প করতে আলাদা একটা খুব বেশি পছন্দ করেন। এখানে আমার ভীষণ ভালো লাগে এই দুইটা হচ্ছে কি কিউট পাখিকে দেখে, আর কিউট পাখির সাথে একটু খুনসুটি করলাম আর কি। আর দেখেন এইদিকে হচ্ছে কি আন্টিদের সাথে অনেক বেশি গল্প করলাম, যেহেতু আমরা বোনরা সবাই গিয়েছিলাম। আর আমার বেবিটা দেখেন ওখানে যাওয়ার পর হচ্ছে গিয়ে ও তো সাথে সাথে মিশে গেল আমার মতো না। আমার বেবিটাও হয়েছে, ও যে কোনো জায়গায় গেলে নিজেকে খুব অল্প সময়ের মধ্যে খাপ খাইয়ে নিতে পারে, সব সিচুয়েশনে ও হচ্ছে গিয়ে মানিয়ে নিতে পারে। আর ওর তো ব্যালকনিটা ভীষণ ভালো লাগলো, ও বারবার কিন্তু এখানে চলে আসছিল। আর আমি ওর সাথে সাথেও চলে আসলাম, কারণ আমারও অনেক পছন্দ বাহিরের ভিউগুলো। তো দেখেন আমি কিন্তু আবার চলে আসলাম এই কিউট পাখিটার সামনে, কারণ এই কিউট পাখিটার প্রেমে পড়ে গিয়েছিলাম আমি। অনেক ভালো লাগে এই পাখিগুলো। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে দেখেন আমার ছেলের সাথে একটু ওকে বললাম যে বাবু তুমি দুষ্টুমি করো না, কারণ হচ্ছে গিয়ে আমরা যেহেতু নতুন নতুন এই স্পেশাল গেস্টদের বাসায় আসলাম, তো নতুন পরিবেশ নতুন জায়গায় গেলে কীরকম একটা লাগে। তবে জানি না, এখানে যাওয়ার পর অনেক বেশি মায়া লাগতেছে, মনে হচ্ছে অনেক দিনের পুরনো স্মৃতি জমে আছে ওদের সাথে। আর খুব বেশি ভালো লাগছিল আর কি। তো যাই হোক গাইজ, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।